ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামী ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের আলোকে হিজাব প্রসঙ্গে কিছু কথা বলবো। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من
زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله المولانا العظيم প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের যে বিষয়, সে বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মাশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা সূরা নূরের 30 এবং 31 এই দুটি আয়াতে তেলাওয়াত শুনেছি। এখানে নারীর পোশাক পরিচ্ছদ সম্পর্কে কথা বলা হয়েছে। তো আমরা অনেকেই যেটাকে হিজাব হিসেবে বিবেচনা করে থাকি, আসলে কি বলা হয়েছে? আপনি খেয়াল করবেন সূরা আরাফ 30 নম্বর আয়াতে কিন্তু পুরুষদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে, 1 নম্বর দৃষ্টি সংযত রাখার জন্য। হিজাব বলতে তো আমরা সাধারণত এমন কিছু বুঝি যে নারীর উপর আরোপণ করা হয়েছে, বাধ্য করা হয়েছে পোশাক দিয়ে ঢেকে রাখার জন্য, কিন্তু শুরুটা করলো কোন দিক থেকে? দেখেন, পুরুষ তার দৃষ্টি সংযত রাখবে। এরপরে নারীদের বলা হলো নারী দৃষ্টি সংযত রাখবে, এবং নারী পুরুষ দুজনকে বলা হলো যৌনাঙ্গের হেফাজত করার জন্য। এর মধ্যে 31 নম্বর আয়াতে একটা বলা হয় যে লিস্ট দেয়া হলো যে কাদের সামনে সে কিভাবে থাকবে একজন নারী। তো এখানে বিশেষজ্ঞ আপনি যদি চিন্তা করি কেন এটা বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের পবিত্র রাখতে চাই। একটা হলো শারীরিকভাবে এবং মানসিকভাবে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের যে রূপ সৌন্দর্য সেটা প্রকাশ করো না, এবং তোমরা পদচারণে ধীর পদক্ষেপে চলো, যাতে শরীরে কম্পন অনুভূত না হয়। তাহলে আপনি দেখলেন যে এই একটা তথ্য আমি পেলাম, ইনস্ট্রাকশন। প্রথম শুরু করবে পুরুষ এবং নারী, এরপরে নারী। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি বলুন আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদের কি করার জন্য? বলতে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, তারা যেন বুকের উপর চাদর দিয়ে রাখে এবং ফলে তাদের চেনা যাবে। চেনা যাবের অর্থ কি? সে মুমিন, এবং যে কোনো ডিজাস্টার প্রবলেম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে বেঁচে যাবে। এই যে একটা বিষয় আপনি দেখেন, টোটাল আমরা এই জিনিসটা কিন্তু এই আয়াতের মাঝখান থেকে আমরা পাচ্ছি। একটি বিষয়, পর্দা সম্পর্কে বা হিজাব সম্পর্কে আমাদের সমাজে একটি নির্দিষ্ট পোশাককে চিহ্নিত করা হয়, যেটাকে আমরা বোরখা বলি। এখন পর্দার তো একটা দর্শন আছে। হিজাব বা পোশাকের যে পর্দা, এটা তো বাহ্যিক বিষয়। মানুষের সত্তার তো আর অনেক বিষয় আছে, তার চক্ষু আছে, তার কর্ণ আছে, তার মানস আছে, তার চিন্তা ভাবনার অনুভূতি আছে। এসব ক্ষেত্রে কি পর্দা বা সংযমী হওয়ার কোনো বিষয় আছে? আসলে পবিত্র কোরআন পর্দা বা হিজাব বিষয়টিকে সামগ্রিকভাবে কিভাবে বিবেচনা করে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের পবিত্র রাখতে চাই, ওয়া ইউতাতহিরাকুম তাতহিরা। আমাদের পবিত্রতা, দ্যাট ইজ অপবিত্রতা থেকে যদি বলা হয় কোনটা আমি সিলেক্ট করব, অপবিত্রতা না পবিত্র, ডেফিনেটলি আমি পবিত্র জিনিসই বেছে নেব। সূরা আহজাবের এই 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের বলছে তারা যেন গৃহীয় অবস্থান করে। এই অবস্থানকে পার্মানেন্ট অবস্থান না, কিন্তু এটা বুঝতে হবে রিলেটিভ অবস্থান। এটা দৃষ্টিভঙ্গি, এটা প্রয়োজনে তো নারী বাইরে যাবে, হ্যাঁ, তার শিক্ষা কিন্তু তার শিক্ষা রেস্ট্রিকশন দেওয়া হয়নি। হ্যাঁ, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি থেকে দেখেন, এমন কোরআন মজিদে কোনো জায়গায় জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো ডিফাইন করে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তোমাদের মাঝখানে পার্থক্য করিনি, আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠকে
দ্য তাকওয়া, এটা দিয়ে তিনি ডিনোট করলেন। সুতরাং যদি বলা হয় যে তোমরা গৃহে অবস্থান করো, এই শব্দ কিন্তু ইট ইজ নট অ্যাবসলিউট। এবং আমাদের এখানে অনেক সময় ভুল বোঝানো হয়, ভুল কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বাসায় থাকার জন্য। সূরা নূরের 31 নম্বর আল্লাহ বলছে তোমাদের দৃষ্টি অবনত করো, কারণ এর অর্থ নিচের দিকে তাকাবে সবসময় তা না, মানে রেস্ট্রিক্ট, আমার দেখার দুনিয়াটা আমি কিন্তু ঘিরে ফেলবো না, আমার সীমাটাকে আমাকে বুঝতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না দেখার ক্ষেত্রে। এইটা কিন্তু দৃষ্টি নিচে রাখার অর্থ যে আমি নিচে তাকায় হাঁটবো তা না। এরপরে বলা হলো যে যে তোমাদের কণ্ঠস্বর যেমন কোমল কণ্ঠ করো না, স্বাভাবিক যে কণ্ঠস্বর তো একটা আকর্ষণ আছে, কণ্ঠস্বরের একটা আকর্ষণ। আপনি দেখেন বিভিন্ন জায়গায় কণ্ঠস্বর পরীক্ষা দিয়ে চাকরি পায়, অর্থাৎ যেসব জায়গায় নারীদের কণ্ঠস্বর ব্যবহার করা সেসব চাকরি তাদের জন্য নিষিদ্ধ, এনকারেজ করা হচ্ছে না। তারপর আপনি ধরেন যে তাদের মাথার উপর কাপড় দেওয়ার কথা বলা হয়েছে এবং তাদের বুকের উপর কাপড় দেওয়ার বলা হচ্ছে, এবং সূরা নূরের 31 নম্বর আয়াতে কেয়ারফুলি স্টেপ দেওয়ার কথা বলা হয়েছে। আপনি জানেন অ্যাজ এ হোল কিন্তু তার সৌন্দর্য যাতে প্রকাশিত না হয় সেই কারণে বলা হচ্ছে। আপনি প্রথম যেটা শুরু করলেন সেটা হলো যে এই যে পোশাকের কথা বললাম, ছেলেদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের বর্ণনা দিলেন, নারীদের পোশাকের বর্ণনা দিলেন, সময় পেলে সে প্রসঙ্গে যাব। পোশাকের ড্রেস কোড শুধু নারীদের জন্য, পুরুষদের জন্য ড্রেস কোড রয়েছে। হ্যাঁ, এখন আমরা হেজাব বলতে বুঝি, সাধারণভাবে বুঝি যে এটা নারীর উপরে অর্পিত একটা জিনিস, কিন্তু হেজাব হচ্ছে প্রথম হলো সাইকোলজি, যে আমি কোন চিন্তা করব, আমার চিন্তাতে অশ্লীল কিছু আছে কিনা এক নাম্বার, তার মানসিক অবস্থা কেমন, আমি অশ্লীল কিছু শ্রবণ করব কিনা, আমি অশ্লীল কিছু বলবো কিনা, দেখবো কিনা। তাহলে আপনি দেখেন দৃষ্টিতে, চিন্তায়, শ্রবণে, কথায় এগুলি সংযত। হিজাব বা পর্দা বিষয়টি শুধু পোশাকের বিষয় নয়, এর সাথে আমাদের মানস প্রক্রিয়া, আমাদের দেখা, শোনা, অনুভব, উপলব্ধি সবগুলি বিষয়ে জড়িত। আর কি বলবেন? এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো যে কেন চিন্তার কথা বললাম। চিন্তাতে যখন মানুষ চিন্তা করে খারাপ চিন্তা, তখন কিন্তু তার অ্যাবনর্মাল ইম্পালস ক্রিয়েট করে ব্রেইনে, এবং তার হার্ট রেট বেড়ে যায় এবং তার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস হয়। এবং সে যদি, এটা হলো চিন্তার, যদি চোখে সে দেখে কোনো খারাপ কিছু দেখে, আকর্ষণীয় কিছু দেখে, আকর্ষণীয় কিছু শোনে, তার মধ্যে আই সিগন্যাল ক্যারি করে অথবা কান সে সিগন্যালটা ক্যারি করে। এটা ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস ব্রেনে একটা জায়গা আছে, সেখানে যায়। এই যখন সে মন্দ চিন্তা করবে, হ্যাঁ, এবং দেখবে যেটা দেখা উচিত ছিল না সেটা যখন দেখবে, এই ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস থেকে এটা একটা ভিজুয়াল কর্টেক্সে যাবে এবং অসিপিটাল লোবে, মাথার পিছনের দিকে, সেটা কিন্তু তখন একটা সিগন্যাল ক্যারি করে হাইপোথ্যালামাস ব্রেনের একটা জায়গা, যেখানে তার অ্যাক্টিভিটি বেড়ে যায়। এবং হাইপোথ্যালামাস তখন কি করে, অ্যামিগডালা একটা ব্রেনের একটা টেম্পোরাল লোবে ছোট্ট একটা জায়গা আছে, সেটাকে স্টিমুলেট করে। অ্যামিগডালা স্টিমুলেট যখন হয় তখন কিন্তু তার যে কিছু হরমোন সিক্রেশন হয়, সেক্সুয়াল অ্যারোজাল যেটা আমরা বলি, সে উত্তেজিত হয়, এবং এরপরে যেটা হয় তার বডিতে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। এরপরে ফ্রন্টাল লোবে এই সিগন্যালটা ক্যারি করে। এবং আপনি জানেন এই ফ্রন্টাল লোবের যে ফাংশনটুকু, সেটা 25 বছর পর্যন্ত কিন্তু একটা মানুষের বাড়তে থাকে। এবং এই ফ্রন্টাল লোব কি করে, অ্যাবনর্মাল ইম্পালস ক্যারি করে। ব্রেইনে যখন এই ইম্পালসটুকু ক্যারি করে তখন সেরোটোনিন, ডোপামিন, হ্যাঁ, এবং এগুলি কিন্তু অ্যাক্টিভিটিস বেড়ে যায়। বেড়ে যাওয়ার পর তখন কিন্তু সে তার মধ্যে কিছু অ্যাবনর্মালিটি দেখা দেয়। তো অ্যাবনর্মালিটিগুলি যখন আমরা জানি যে আরও কিছু বলি ইনফেরিয়র টেম্পোরাল কর্টেক্স, সেটা এর সাথে সম্পৃক্ত হয় তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, ডিজায়ার বাড়ানোর জন্য। তার রাইট অরবিটাল ফ্রন্টাল কর্টেক্স ব্রেনের পার্টগুলি একটু কঠিন, তো সে কিন্তু ইমোশনাল এবং মোটিভেশনাল, সে চিন্তাকে যখন দেখলো তার মাথায় কিন্তু কিছু বদ চিন্তা থাকে, এবং এটা আমরা লেফট অ্যান্টেরিয়র সিঙ্গুলেটেড
কর্টেক্স যেটা, এইটাও কিন্তু সেক্সুয়াল স্টিমুলেশন দেন। ফাইনালি আমরা বলি যে রাইট কর্ডেড নিউক্লিয়াস, সেটা হলো তার এই যে চিন্তা ভাবনার একটা এক্সট্রিম পজিশন চায়। দ্যাট ইজ, এই যে আজকে আমরা বহু মানে অপকর্ম দেখি, তো এটা যদি দৃষ্টিতে সে না দেখতো প্রথমে চোখের সামনে, টেলিভিশনে বা অন্য কোথাও, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত তাকে আসতে হতো না, থেমে যেত সে। সুতরাং আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে, যেটা প্রথমেই বললাম, দৃষ্টিতে, শ্রবণে, চিন্তায় এবং কথায়। সুতরাং এই সবকটা হবে যখন কোরআন মজিদের সেই কথাগুলি আমরা মানব। ছেলেরা দৃষ্টি সংযত করবে, নারীরা তার যে নির্দিষ্ট ফরম্যাটে দেয়া আছে সেই ফরম্যাটের মধ্যেই চলাফেরা করবে। অনেকে মনে করেন হিজাবের বিষয়টি বোধহয় শুধু ইসলামেরই বিষয়। পৃথিবী তো নানা সমাজ আছে, পৃথিবীতে নানা ধর্ম আছে, তো হিজাবের বিষয়টি কি শুধু ইসলাম ধর্মের বিষয়? অন্যান্য সমাজ ভাবনায়, সামাজিক মূল্যবোধে এবং ধর্ম ভাবনায়ও হিজাবের বিষয়টি এসছে। ধন্যবাদ আবারও। সেটা হলো যেটা বললাম, যে এর সাথে জড়িত হচ্ছে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, অ্যাড্রেনালিন, সেরোটোনিন, ডোপামিন, যে হরমোনগুলি কাজ করে, ডেল্টা ফসবি। আপনি একটা রিসিপ্টর, যেটা হলো কি একজন নারী চায় সুন্দর হয়ে উপস্থাপিত হওয়ার জন্য। ব্রেইনের কিছু কিছু এরিয়া আছে, এটা তাকে ট্রিগার করতে থাকে, কিন্তু সে সুন্দরভাবে উপস্থাপিত হতে। এর সাথে প্রোল্যাকটিন একটা হরমোন আছে, সেটাও কিন্তু এখানে কাজ করে। আপনি দেখবেন একজন 80 বছরের বুড়ি, তার শরীরে প্রোল্যাকটিনের লেভেল কমে যায়, তার কিন্তু স্বাস্থ্য ইচ্ছা করে না, সে কিন্তু বিউটি পার্লারে যেতে যাবে না, খুব সিম্পল থাকতে চান। হ্যাঁ, আপনি এর সাথে যে বললাম যে নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে আরও কিছু কিছু কেমিক্যালস আছে যেগুলো আমরা বলতে আলফা ম্যালোনোসাইড, পলিপেপটাইডস, ডোপামিন, সেরোটোনিন যেগুলি বললাম, এই সবকটার একত্রিত ফল হচ্ছে এটা। এটা একটা সিঙ্গেল জিনিসের বিষয় না, মানে একটা সার্কিট। মনে করেন যে একটা বাহিনী, এই বাহিনী আপনি কখনোই এটা আপনি ট্রিগার করবেন না। যেন মৌচাকে ঢিল মারলে যে অবস্থাটা হয়, শরীরের এই জিনিসটা হয়। যারা রিপিটেডলি এই কাজ করে তাদের ডোপামিন বেড়ে যাওয়ার জন্য সিজোফ্রেনিয়া ডেভেলপ করে, বেশ কিছু অ্যাবনর্মালিটি, এবং অ্যাবনর্মালিটি হওয়ার জন্য তার স্লিপ রিদম হ্যাম্পার্ড হয়, তার হার্ট রেট বেড়ে যায়, অ্যাটেনশন ডেফিসিট হয়, তার মেমোরি কমে যায়। তো সুতরাং এই কাজটা আপনার কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবার আপনি যেটা বললেন যে এই বিধানকে শুধুমাত্র ইসলামই না, পৃথিবীর সমস্ত ধর্মে আপনি অলমোস্ট একই বিধান, বরং সবচেয়ে রিল্যাক্সড হচ্ছে ইসলামে। আমরা যদি ওল্ড টেস্টামেন্টের দিকে যদি তাকাই, বাইবেলের দিকে, বুক অফ কোরিন্থিয়ান্স চ্যাপ্টার 11 ভার্স 6, এখানে বলা হলো যে একজনের নারীর উচিত তার মাথা চুল ঢেকে রাখা, যদি তার চুল দেখা যায় চুল শেভ করে দাও। দেখেন কঠোরভাবে বলা হলো। আবার ম্যাথিউ চ্যাপ্টার 5 ভার্স 27-28-এ বলা হচ্ছে যে তোমরা কখনো কোনো নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবা না, যদি তুমি তাকাও এটা ঠিক ওরা পানিশমেন্ট হচ্ছে সেটাই। কেউ যদি রেপ করে তার যে পানিশমেন্ট, সে পানিশমেন্ট সে পাবে। আমি যদি টিমোথি চ্যাপ্টার 2 ভার্স 9-এ দেখি, তারা বলছে যে আমি চাই, I want women to be modest in their appearance, they should wear decent and appropriate clothing. দেখেন বাইবেলে বলা হচ্ছে সে ডিসেন্ট পোশাক পরবে, চমৎকার পোশাক পরবেন, and not draw attention to themselves by the way they fix up their hair. আমরা খোপা করে চুল বিভিন্নভাবে সাজাই, এইভাবে যে আকর্ষণ করার যে বিষয়টুকু, এবং they should not wear gold and expensive ornaments. দেখেন আমরা অর্নামেন্টস পরে বিভিন্ন চুলে ডিজাইন করে আকর্ষণ করার চেষ্টা করে, এটা কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হলো বাইবেলে। এবার আমরা যদি ঋগ্বেদের দিকে তাকাই, ঋগ্বেদে বলা হচ্ছে বুক নাম্বার 8 হাইম নাম্বার 33 ভার্স 19, এখানে বলা হচ্ছে ব্রহ্মা তোমাদের নারী হিসাবে সৃষ্টি করেছে, অতএব হে নারীগণ তোমাদের দৃষ্টি অবনত করো, ধীর পদক্ষেপে চলো, এবং ব্রহ্মা তোমাদের যে সৌন্দর্য দিয়েছে তা ঢেকে রাখো।
আপনি দেখেন একই কথা আপনি কিন্তু পাচ্ছেন কোরআন মজিদে। ঋগ্বেদের আপনি বুক 10:85 এখানে বলা হলো কোনো পুরুষ যেন নারীর কোনো ড্রেস না পরে, কোন নারী যেন পুরুষের কোনো চিহ্ন ক্যারি না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাবে বলা হচ্ছে কোনো পুরুষ যেন কোনো নারীর ড্রেস না পরে। আমরা যদি ইহুদি জুইশ স্ক্রিপচারে যাই, হিকত ইস্যুতে চ্যাপ্টার 21 ভার্স 17, চ্যাপ্টার 12 ভার্স 13, চ্যাপ্টার 13 ভার্স 13, এখানে সবকটাতে আপনি দেখবেন নারীরা যেন তাদের হাত মুখ ঢেকে রাখে। যদি হাত দেখা যায় কবজি থেকে কেটে ফেলো, যদি কপাল দেখা যায় পুড়িয়ে দাও, সে গরম শিখ। আপনি দেখেন কত কঠোরভাবে প্রয়োগ করা আছে। আপনি দেখেন ইসলামে কিন্তু এই কঠোরতা নয়, শুধু ইনস্ট্রাকশন দেয়া আছে যাতে তারা পরকালে সাকসেসফুল হয়। পর্দা বা হিজাবের বিষয়টি এটি শুধুমাত্র ইসলামের বিষয় নয়, অন্যান্য সমাজে অন্যান্য ধর্মেও এই বিষয়টি এসছে এবং কোনো কোনো ধর্মে এসছে খুব কঠিনভাবে। ইহুদি ধর্মে অত্যন্ত কঠোরভাবে। আপনি বিস্মিত হবেন যে বাইবেলে বলা হচ্ছে কোনো নারী যদি মানে কোনো পুরুষ যদি কোনো খুন করে, তার বিনিময়ে সেই নারী তার স্ত্রীকে সে দিতে পারে হত্যা করার জন্য। আপনি অদ্ভুত মনে হয় না যে এত নিষ্ঠুর আইন ছিল? তো আমরা যদি হেজাবের দিক থেকে দেখি, এখন সমগ্র পৃথিবীতে বলা হয় যে উইমেন্স আর ডিগ্রেডেড ইন মুসলিম, হ্যাঁ, উইদিন দ্য মুসলিম কমিউনিটি মেয়েদের ডিগ্রেডেড করা হলো। কিন্তু আপনি দেখবেন যে সারা পৃথিবীর হিস্ট্রিতে যদি আমরা তাকাই, যে একমাত্র 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যবসা করার অনুমতি দিলেন, তাদের শিক্ষার এবং তার সম্পত্তি ইনহেরিট করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, তাদের দান করার অধিকার দিলেন, হ্যাঁ, এবং তাদের যুদ্ধ করার অধিকার দিলেন। তারা সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কাজে নিযুক্ত হওয়ার অধিকার দিলেন। আপনি জানেন একজন নারী যখন সোলজার হতে পারে, তাহলে আপনি বুঝতেই পারেন প্রয়োজন কি জিনিস। প্রথম জিনিসটা হবে প্রয়োজন। এটা মাথায় থাকতে হবে যে প্রয়োজন আছে, আপনার জন্য কোনো রেস্ট্রিকশন নাই। তো এখন সারা পৃথিবীতে যে ইসলাম নারীদের অবমূল্যায়ন করে, সাব হিউম্যান হিসাবে চিন্তা করে, ঘটনাটি কি আসলে সেরকম? আমরা যদি প্রাচীনকালে দেখি 1839 সালের দিকে যাই, তখন দেখব যে এর আগ পর্যন্ত নারীরা কিন্তু তালাক দিতে পারতো না ব্রিটিশ লতে। 1857 এবং 1970 সালে মেয়েদের কাছে তারা যে ইনহেরিট করবে সম্পত্তি, সেটা রাখার এবং বিক্রি করার অধিকার দেওয়া হলো। এর আগ পর্যন্ত যদি সে ইনহেরিট করে, বিক্রি করার অধিকার ছিল না। কত আপনি দেখেন 1870 পর্যন্ত। এবং বলা হলো যে 1870 সালে নারীদের আরও কিছু অধিকার দেওয়া হলো। ব্রিটিশ রানী সেটা দিলেন যে নারীরা ব্যবসা কাজে বাইরে আসতে পারবে। তো আপনি দেখেন 1870 পর্যন্ত, এর আগে ইসলাম কতটা উদার ছিল। আমি যদি অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনের দিকে তাকাই, তাহলে ব্যাবিলিয়ান সিভিলাইজেশনে আসলে কি ধারণা করা হতো যে এরা নারী হচ্ছে অস্পৃশ্য এবং তাদের বলা হতো সাব হিউম্যান, এবং বলা হতো যে কেউ হাজব্যান্ড যদি মার্ডার করে, তার শাস্তি কিন্তু সে পাবে না, তার স্ত্রী পাবে। একইভাবে যেটা আমরা বাইবেলে দেখলাম। আমরা যদি দেখি যে গ্রিক সিভিলাইজেশনে তারা ইমাজিনারি একটা ওমেন, তারা একটা ওয়ার্শিপ করতে প্যান্ডোরা নামে, এবং তারা বলে পৃথিবীতে যত খারাপ কাজের মূল সে হলো প্যান্ডোরা। ওমেন হচ্ছে সমস্ত কাজের, বাজে কাজের, খারাপ শয়তানের মূল হচ্ছে, সেন্টার পয়েন্ট হচ্ছে নারী। আমি যে রোমান সিভিলাইজেশনে তারা কিন্তু মেয়েদের পণ্য হিসাবে বিক্রি করত। আমরা যদি ইজিপশিয়ান সিভিলাইজেশনে দেখি, সেখানেও কিন্তু তাদের শয়তানের আখড়া হিসাবে মেয়েদের উল্লেখ করা হতো। এই সাবহিউম্যান হিসাবে ট্রিট করা হতো অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনে। অথচ সেই সময় ইসলাম নারীদের যে মর্যাদা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নিজেদের শ্রেষ্ঠ মনে করো না,
তো এই যে ব্যাপারটা, পুরুষরা শ্রেষ্ঠ, নারীরা শ্রেষ্ঠ তার শ্রেষ্ঠত্বে, পুরুষেরা শ্রেষ্ঠ তাদের শ্রেষ্ঠতা, অর্থাৎ দুজনের কাজ একেবারেই আলাদা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একই রকম কাজ তারা করলেও মূল কাজ কিন্তু নারীর আলাদা, পুরুষের আলাদা। অর্থাৎ সে তার ক্ষেত্রে শ্রেষ্ঠ, পুরুষের ক্ষেত্রে শ্রেষ্ঠ। এই জিনিস যেন আমরা ভুলে এক করে না ফেলি। হিজাব প্রসঙ্গে আজকে আমরা অনেক কথা শুনলাম, ইসলাম থেকে, বিজ্ঞান থেকে এবং অন্যান্য ধর্ম থেকে। হিজাবকে কেন্দ্র করে আবার অনেকে নারী অধিকারের প্রশ্ন নিয়ে আসে। কিন্তু আমরা জানি হিজাব মানুষকে, নারীকে অধিকার দিয়েছে, নারীকে অবরোধবাসিনী করেনি, যেটা আমরা ইউরোপে দেখেছি। হিজাবের নির্দিষ্ট লক্ষ্য আছে, হিজাবের মাধ্যমে নারীর অধিকার সুপ্রতিষ্ঠিত হতে পারে। তো এ বিষয়ে আজকে আর আলোচনা বিস্তার ঘটাবার কোনো সুযোগ নেই। যদি শেষে আপনি এক বাক্যে কিছু বলতেন। আপনার এই শেষ কথাটা হঠাৎ মনে পড়লো, যখন সোলজার অ্যাকশনে যায় তাকে লাইফ জ্যাকেট পরা থাকে, সে কিন্তু তার সেফটির জন্য পরে। এখানে সেফটি শুধু পার্সোনাল সেফটি না, ফ্যামিলি সেফটি এবং সোশ্যাল সেফটির কথা একেবারেই এর সাথে জড়িত। তো সুতরাং আমরা বলবো যে বিষয়টা একেবারে সায়েন্টিফিক। কেউ যেন এটা বোকার মতো চিন্তা এটা না করে যে কোনো এক ব্যক্তি এটা গোঁড়ামি, টোটালি সায়েন্টিফিক। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সংক্ষিপ্ত সময়ে হিজাব প্রসঙ্গে আমরা কিছু কথা বলেছি। হিজাব নারীদের অধিকার। হিজাব যেমন ইসলামের বিষয়, বিজ্ঞানের বিষয় এবং অন্যান্য ধর্মের বিষয়। আসুন, হিজাবের মর্মকথা আমরা জানি। হিজাব বা পর্দা শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য আছে। চোখের, মন, মানসিকতার, দৃষ্টিভঙ্গির হিজাব। আসুন, হিজাবের আলোয় আমরা আলোকিত হই, আমাদের পরিবার এবং সমাজকে আমরা পবিত্রতায় মণ্ডিত করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।